গ্রামের নাম রূপপুর। নামটা যেমন সুন্দর, গ্রামটাও তেমনই স্নিগ্ধ। গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে ঝাউবনের ছায়া এসে ছোট নদীটির ওপর হুমড়ি খেয়ে পড়ে, সেখানেই ছিল হরিপদর সেই জরাজীর্ণ কুঁড়ে ঘর। হরিপদ তাঁতি। তার বয়স ৭০ ছুঁই ছুঁই, কিন্তু চোখের দৃষ্টি এখনও ধারালো। তার জীবনের একমাত্র অবলম্বন ছিল তার সেই পুরনো আমলের কাঠের তাঁতযন্ত্র। খটখট খটখট, দিনের ২৪ ঘণ্টার মধ্যে দীর্ঘ সময় জুড়ে এই শব্দই ছিল রূপপুরের মানুষের কাছে সময়ের সংকেত। হরিপদর শরীরটা নুয়ে পড়েছে সময়ের ভারে, কিন্তু হাতের আঙুলগুলো এখনও যেন সুতোর সাথে কথা বলে। ছোটবেলা থেকে সে দেখে এসেছে তার বাবা দাদারা কিভাবে এই যন্ত্রের ওপর ভরসা করে সংসার চালিয়েছে। তখন ঘরে ঘরে তাঁতের আওয়াজ পাওয়া যেত। সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেল। পাওয়ারলুম বা মেশিনে তৈরি কাপড়ের ভিড়ে হরিপদর এই আদিম শৈলী যেন হারিয়ে যেতে বসল। মানুষ এখন সস্তা এবং চাকচিক্যময় কাপড় খোঁজে। তারা আর খুঁটিয়ে দেখতে চায় না একটি কাপড়ের পেছনে কতটুকু ধৈর্য ও শ্রম মিশে থাকে। হরিপদর সংসারে এখন সে একাই। অভাব তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু অভাব তাকে কোনোদিন তাঁত থেকে বিচ্যুত করতে পারেনি। সে বিশ্বাস করত তাঁতের সুতোর প্রতিটি গাঁট মানুষের জীবনের এক একটি সুখ দুঃখের গল্প। সে কাপড় বুনত না, সে বুনত মানুষের আবেগ। একদিন এক ঘোর বর্ষার রাত, ঝুম বৃষ্টি পড়ছে। বাতাসের শোঁ শোঁ গর্জনে মাঝে মাঝে গাছের ডাল ভেঙে পড়ার শব্দ শোনা যাচ্ছিল। হরিপদ তখন একটি সাদা সুতোর শাড়ি বুনছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। এই দুর্যোগপূর্ণ রাতে কে এলো? হরিপদ দরজা খুলে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের পরনে গেরুয়া আলখাল্লা, মাথায় জটা। তার চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল। বৃদ্ধ কোনো কথা না বলে ভেতরে ঢুকলেন এবং তাঁতের সামনে বসলেন। হরিপদ অবাক হয়ে দেখল বৃদ্ধের ব্যাগ থেকে একগুচ্ছ অদ্ভুত রূপোলি সুতো বের হল। সুতোগুলো যেন অন্ধকার রাতে জোছনার আলো ধরে রেখেছে।